ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে এটা বলা লাগবে, বলা উচিত। আরোহী ম্যাম নিজের ভুল বুঝতে পেরে মিরাজের কাছে সরাসরি মাপ চাইলেন। আজকে আমি বলবো যে হঠাৎ করে কেন আরোহী ম্যাম মিরাজের কাছে মাপ চাইলেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো এবং সব কিছু বুঝিয়ে দিব। তাহলে ভিডিও শুরু করা যাক। আমাদের লং টাইম একসাথে দেখা গেছে। সবাই বর্তমানে জানেন প্র্যাঙ্কিংয়ে মিরাজ আরোহী ম্যাম জুটি হয়ে নাটক করে অনেক জনপ্রিয়তা পেয়েছে, এটা অবশ্যই আপনারা সবাই জানেন। তারপর মিরাজ আরোহীর একটু ভুল বোঝার কারণে মিরাজ আরোহীর জুটিটা ভেঙে যায়। তারপর 6টা মাস কোনো নাটক এবং কোনো টিকটক করে না। তারপর হঠাৎ করে আরোহী ম্যাম সবার সামনে এসে মিরাজের কাছে মাপ চায়। আজকে আমি বলবো যে মিরাজের কাছে যে মাপ চাইছে আরোহী ম্যাম, এটা কতটা সত্যি এবং কতটা মিথ্যা আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দিব। তাহলে একটু দেখতে থাকুন যে আরোহী ম্যাম কি বলছে ইন্টারভিউতে এসে এবং মিরাজকে উদ্দেশ্য করে। তাহলে একটু দেখতে থাকুন। আমার মনে ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে এটা বলা লাগবে, বলা উচিত। আরোহী ম্যাম ইন্টারভিউতে এসে মিরাজের কাছে সরাসরি মাপ চাইছে, এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন। মিরাজের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আরোহী ম্যাম, এই জন্য করলে মিরাজ আরোহীর জুড়িটা ভেঙে গেছে। মিরাজ খানের সাথে অনেক খারাপ কথা বলছে এবং অনেক গালাগালি করছে আরোহী ম্যাম, এই জন্য একদম সরাসরি ইন্টারভিউতে এসে মাপ চাইলেন। এটা তো আপনারা সবকিছু দেখতে পারলেন। বর্তমানে সবাই জানছিলেন না যে মিরাজ আরোহী ম্যাম 4টা বছর প্রেম করছিল, এটা অবশ্যই আপনারা সবাই জানছিলেন না। সাকিব সিদ্দিক মিরাজের কাছ থেকে চিনে নেয় আরোহী ম্যামকে, এই জন্যে মিরাজ আরোহীর জুড়িটা ভেঙে যায়। এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করছে। তারপর আরোহী ম্যাম মিরাজকে অনেক গালাগালি করেছে। তারপরে নিজের ভুল বুঝতে পেরে আরোহী ম্যাম মিরাজের কাছে সরাসরি মাপ চাইলেন ইন্টারভিউতে এসে, এটা তো আপনারা সব কিছু দেখতে পারলেন এবং সব কিছু বুঝতে পারলেন। বাই দ্য বয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।